পঞ্চকোট পাহাড়ে রঘুনাথ মন্দির। খুব বেশি করে আমরা ঝর্ণা খুঁজছি। হ্যাঁ, ঝর্ণা খোঁজার চক্করে আমরা বহুদূর একা একা চলে এসেছি। যে রানী, রাজার যে 7 রানী, তাদেরকে একটা কুয়োতে মেরে দিয়েছিল। পূর্ণিমার চাঁদ উঠেছে। তো বন্ধুরা, শুরু করা যাক একটা নতুন জার্নি, নতুনভাবে, অনেক সময় পর, তাই না? আজকের জার্নিটা কোথায় আছে সেটা তো ভিডিওটা দেখবেন, আর ইন্ট্রোতে আশা করছি বুঝে গেছেন। তাও চলুন দেখে নেওয়া যাক আজকের জার্নি। তো ভুল করে মাইকটা বন্ধ হয়ে গেছিলো, তো যাই হোক, এখন রয়েছি রামকানালি, পুরুলিয়া থেকে, মানে আসানসোল থেকে পুরুলিয়া গেলে রামকানালি যে স্টপেজ সেইখানেই নেমেছি। তো এই মুহূর্তে আমি রয়েছি পঞ্চকোট পাহাড়ে রঘুনাথ মন্দিরে। তো এই মন্দিরটারই একটা শ্যুট দিচ্ছি, মানে আমি শ্যুট করেছি, ওটাই দেখাচ্ছি, চলো। ছবি তুলে নিতে ইয়েটা খুব সুন্দর মূর্তিটা, পাথরের মূর্তিটা। রিক্সের জায়গা খুবই, বয়স্ক মানুষদের জন্য ইয়ে নয়, তো অবশ্যই সচেতনতা নিয়ে আসবেন, পড়লে একদম কুঁয়োতে। এই হনুমান মন্দিরে রয়েছে, মেবি হনুমান ঠাকুর। এটা মূর্তিটা দেখুন কি সুন্দর কারুকার্য করেছে, দেখুন। এটা এখানে পাওয়া গেছিল মূর্তিটা। আর এগুলো দেখুন সব বাউন্ডারি রয়েছে, সমস্ত বাউন্ডারি রাজাদের, কাশীপুর রাজার বাউন্ডারি। তো সব ধ্বংস হয়ে গেছে তখন, সেই বর্গী আক্রমণ বা যাই হোক, এই সমস্ত কারণে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
আমাদের এখন অভিযান চলছে ঝর্ণা খোঁজার, খুব বেশি করে মানে আমরা ঝর্ণা খুঁজছি। হ্যাঁ, ঝর্ণা খোঁজার চক্করে আমরা বহু দূর একা একা চলে এসেছি। হ্যাঁ, আর আমাদেরকে গাইড করছে সুন্দরমা, কিন্তু আমরা বহু দূর চলে এসেছি। ঝর্ণা কোন দিকে চলে গেল আর আমরা কোন দিকে চলে এলাম। হ্যাঁ কয়, হ্যাঁ চলে এসছি অনেকটা। কি হয়েছে, মামা আটকে গেছে। তো আমাদের যে ইয়েটা ছিল মানে আমরা যে ঘুরলাম, এত এত গরম, মানে এই গরমে আর থাকা যাচ্ছিল না, ওই জন্য মাঝে আমি আর ভিডিও করিনি, জাস্ট জায়গাটার ভিডিও করে রেখে দিয়েছিলাম। জায়গাটা নিয়ে ডিটেলস আমি হয়তো ব্যাকগ্রাউন্ডে বলে দেবো, কথা সেটা না। যেটা কথা সেটা হচ্ছে আমরা যে গেস্ট হাউসে আছি সেটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের, পুরুলিয়াতে ফরেস্ট ডিপার্টমেন্টেরই গেস্ট হাউস। তো জাস্ট অসাম 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 গেস্ট হাউস। জাস্ট তোমাদের একটা ভিউ দিই, তোমরা শুধু দেখে বলো কেমন লাগলো। দারুণ, আমার তো সেরা লেগেছে, সেরা। এই দেখো, এই এসি আছে, ঠিক আছে, ফ্যান চলছে, আর বাইরে চরম গরম। টিভি দিয়েছে যেটা আমাদের দরকার নেই, ওয়াইফাই দিয়েছে যেটা আমাদের প্রচন্ড দরকার, যেটার জন্য আমরা ভিক্ষা করি সবসময়। আর এখানে এরা একটা এরকম কিট দিয়েছে, যেখানে চিরুনি আর ব্রাশ আর দুটো শ্যাম্পু দিয়েছে। শ্যাম্পু গুলো হেভি দেখতে হয়, দেখো। তো এই দিয়েছে। আর এখানে হচ্ছে গিজারটা আছে, গিজারও আছে, আর ভেতরে বাথরুমে এখন মামা রয়েছে, মামা বেরোক তারপর দেখাচ্ছি। আর জাস্ট, এবং যেটা বড় কথা সেটা হচ্ছে প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিছু বলার নেই। যে এটা মেনলি হচ্ছে, আমি একটু রাফলি বলে দিচ্ছি, তাও এটা মেনলি হচ্ছে কাশীপুর রাজবাড়ি বা কাশীপুর রাজার যে এরিয়াটা ছিল, এই ইয়েতে গড় পঞ্চকোটটা হচ্ছে ওদের বাগান বাড়ি ছিল। তো বাগান বাড়ি, এবং যাতে বর্গী আক্রমণ না করতে পারে, তো ওখানে একটা বিশাল ড্যাম দেওয়া আছে। ড্যামটা দেখাতে পারিনি কারণ বোঝাও যাবে না, ড্যামটা বোঝা সম্ভব নয় ক্যামেরাতে। সেখানে গল্প কথিত আছে যে যে রানী, রাজার যে 7 রানী, তাদেরকে একটা কুয়োতে মেরে দিয়েছিল ডুবিয়ে, ঠিক আছে, তো ফেলে দেওয়া হয়েছিল। সেই কুয়োটা আমি ভিডিও নিয়েছি, সেটা দেখতে হবে। কিন্তু অলরেডি বুঝিয়ে দিয়েছে, মানে আমাদের পাবলিক এত ভালো, কোনো জিনিসকে আস্ত রাখতে জানে না, তো সেগুলোকে সব বুঝিয়ে দিয়েছে। না, খুবই ভালো। ওরা ওরা যদি ভালো না হতো রাস্তায় পিকও করতো না, ওরা যদি ভালো না হতো ওটা বুঝেও যেত না। যাই হোক, ওটা বুঝে গেছে। আর আমরা একটু ঝোঁকে, আমি আর মামা আর ভাই একটু ঝোঁকে চলে গেছিলাম পাহাড়ের উপর ঝর্ণা খুঁজতে, দিয়ে পরে বুঝলাম ওটা ঝর্ণা নয়, গাছপালার ফুরফুরে হাওয়ার আওয়াজ। তার জন্য আমাদের ফিরে আসতে হচ্ছে, সেটা আমাদের কোনো দুঃখ নেই, কারণ আমরা নিজেরা খেটে খুঁটে কাটা মেরে রেখে গেছি। যাই হোক, এবার রেস্টের পর আবার দেখা হচ্ছে। আমরা এখন রয়েছি রিসর্টে, যে রিসর্টটা তোমাদের দেখিয়েছিলাম। তো রিসর্টে সন্ধ্যেবেলায়, আর এখন সব থেকে অতি উত্তম যে ব্যাপারটা সেটা হচ্ছে বৃষ্টি হচ্ছে। এটা একটা চরম ব্যাপার, কারণ বৃষ্টিতে যেন প্রকৃতি দারুণ হয়ে যায়। তো এখানে প্রকৃতি এমনিতেই চারিদিকে প্রকৃতিতে ঘেরা, তো আরো ভালো লাগছে প্রকৃতিটার জন্য। মানে চারিদিকে গাছপালা, মানে কৃত্রিম ভাবেও কিছু গাছ বসানো এবং প্রাকৃতিক ভাবে কিছু গাছ আছে, প্রচুর বড় এরিয়া। এবং আমি তো বলবো, যদি শহর থেকে বেরিয়ে, শহরের জঞ্জাট বা ঝামেলা সবকিছু থেকে বেরিয়ে যদি শান্তিতে কোথাও থাকতে চাও, তো এটা ইট ইজ দ্য বেস্ট প্লেস, মানে সব থেকে ভালো জায়গা।
নিরিবিলি শান্তশিষ্ট, কোনো ঝামেলা নেই, আওয়াজ নেই, নিজের মতন থাকো, খাও দাও, ঘুমো, এনজয় করো, বসে থাকো, বাইরে বসে থাকার মতন জায়গা, প্রকৃতি দেখো, এটা আর কিছু লাগবে না। মানে দারুণ জায়গা আমার। এ হরিপদ থাকা, এই হরিপদ, যা ওদিকে যা, আরে ওদের কাছে যা, ওরা ওদের কাছে যা, ওদের কাছে যা। চাঁদটা লাল লাগছে। হ্যাঁ, পুরো পূর্ণিমার চাঁদ উঠেছে, দারুণ লাগছে। জায়গাটার জন্য একটা ভালো লাগছে বেশি। দুটো দিনের ছুটি, এই ধরে নিন শুক্র শনি রবি ছুটি, পূর্ণিমার দিন, একটু দেশি মুরগির ঝোল, ভাত আর গেস্ট হাউস, জমে ক্ষীর না, এটাই তাই। দেখুন ওপরে চাঁদ কি দারুণ লাগছে, পূর্ণিমার চাঁদ, আর নিচে খাওয়া দাওয়া, ভুড়ি ভোজ। ঘুরে কেমন লাগলো শুধু বলো। ঘুরে খুবই ভালো লেগেছে। ইয়ে কেমন লাগলো বলো, অ্যাডভেঞ্চারটা কেমন লাগলো? খুব সুন্দর প্রকৃতিগত ইয়েটা ভীষণই ভালো লেগেছে, খুবই তাহলে ভালো আবার একবার জায়গা, যাওয়া হয়নি কি বলো? আবার যাবো। ঠিক আছে।